নমস্কার, কেমন আছেন সবাই? ব্লগ বাই পূর্ণিমা আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। সকাল বাজে এখন 9টা। আজ ওয়েদারটাও দেখুন একদম পরিষ্কার। ড্রাগন গাছগুলোতে আজ খাবারও দিয়ে দিয়েছি। সকালে এই ছাদ বাগানে তো আমার প্রচুর কাজ থাকে। প্রতিদিন আমার এই একটা ডিউটি ছাদ বাগানে আসা। এটা আমার অনেকটা বড় কাজ। তো সকাল সকাল আগে আমার ঘুম থেকে উঠে সমস্ত কাজ যেমন তেমন আমার ছাদ বাগানে আগে আসা চাই। এটা আমার না এলে আমার মন ভালো লাগে না। তো আজ আসতে অনেকটা দেরি হলো, তা এখন আসি। আর এই যে দেখুন যে আমার পেঁপে গাছটি যে ছিল ছাদ বাগানের উপরে, পেঁপে গাছটি একটু নষ্ট হয়ে এসছে। অনেক দিন অনেক পেঁপে খেলাম, এখন গাছটা দেখছি একটু খারাপ হয়ে এসছে, মানে গাছটা আর বাঁচবে না। ঠিক মতন জলও পড়ে না, অনেকটা উঁচুতে, আর এখন রোদের তাপও অনেক। দেখুন পাখিতে টমেটোগুলো কীরকম খেয়ে ফেলেছে। আর এই যে গাছের যে টমেটোগুলো এত সুন্দর টক, আর আমার তো টক খেতে ভালো লাগে। টক না হলে আমার একদমই ভালো লাগে না। বাজারের টমেটোগুলো তো টক নয়, আমি তো একটু টক খাই, আমি চাটনি খেতে ভালোবাসি না। তো আজ আজ আর রান্না দিদি আসেনি, আজ আমি খাবার অর্ডার দিয়েছি। আজকে আর রান্না করতে ইচ্ছা করছে না, বাইরের থেকে খাবার আসবে, হোম ডেলিভারি নেব। সব সময় তো ঘরে রান্না খাই, আজকে একটু বাইরের থেকে অর্ডার করেছি। বাইরের থেকে দিয়ে যাবে হোম ডেলিভারি বাড়িতে। মাঝে মধ্যে একটু বাইরের টুকটাক খাবার খেতেও ভালো লাগে। তবে যে রান্না করে ও রান্নাটা খুবই ভালো করে, খুবই ভালো মেয়েটি। তবে আজ ওর ছুটি রয়েছে, আসেনি। তো আজ আমি বাইরেই বলে দিয়েছি আজ হোম ডেলিভারি খাবো। সকাল থেকে গাছের অনেক পরিচর্যা করলাম ছাদ বাগানের আজ সমস্ত গাছের গোড়াতে আজকে খাবার দিলাম। কিচেন ওয়েস্টগুলো ভিজিয়ে রেখেছিলাম সেগুলো 10 দিন হয়ে গেছে অনেকটাই। সেটাকে সেঁকে নিয়ে জলটা নিয়ে তার সঙ্গে কলার খোসা ভিজিয়ে রেখেছিলাম, পেঁয়াজের খোসা, কলার খোসা, সেগুলো সমস্ত ভিজিয়ে রেখেছিলাম। তার সঙ্গে চাল ধোয়া, ডাল ধোয়া যে জলটা ছিল, সেই সমস্ত কিছু একসঙ্গে করে সমস্ত গাছের গোড়াতে অল্প অল্প করে আমি এই খাবারটা দিয়ে দিয়েছি। আর এই যে ছোট্ট ছাদ বাগান তো রয়েছে, আর এই যে ব্যালকনিতে এই যে ছোটো ছোটো গাছগুলো, এই গাছগুলো একদম ঠিক মতন জল না দিয়ে গাছগুলো পুরো একদম এলোমেলো হয়ে গেছিলো। দেখুন এখন কি সুন্দর তরতাজা হয়ে উঠেছে। প্রত্যেক দিন এখানে আমি যে চাল ধোয়া জল, এই যে ডাল ধুই, তারপর যে ডিম সেদ্ধ করি, ডিম সেদ্ধ করা যে জলটা, সেটা সমস্ত আমি এই গাছের গোড়াতে দিই। এখন একদম এত সুন্দর গাছগুলো সুন্দর হয়ে উঠেছে, সবুজ হয়ে উঠেছে। আর এই বারান্দার সামনে যদি এরকম সুন্দর সবুজ থাকে, দেখতেও বেশ ভালো লাগে, আর মনটাও বেশ ভরে যায়। দেখুন আমার তো ভীষণ ভালো লাগে এই গাছ, চতুর্দিকে এরকম গাছ দিয়ে সুন্দর সাজিয়ে রাখবো বাড়িটা, আমার তো ভীষণ ভালো লাগে। আর এই গাছের প্রতি আমার এতটাই ভালোবাসা যে গাছ যদি চতুর্দিকে না থাকে, আমার মনটাই সেদিন যেন আর ভালো লাগে না। তো যার জন্য আমি চতুর্দিকে আমার বাড়ির জানলা বলুন, এদিকে সেদিকে আমি চতুর্দিকে গাছ দিয়ে সুন্দর করে সাজিয়ে রাখি। তো হোম ডেলিভারি বাড়িতে এসে গেছে। কি দিয়েছে দেখুন, পাবদা মাছ দিয়েছে, ডাল দিয়েছে, আলু ভাজা দিয়েছে, পায়েসও দিয়ে দিয়েছে, আর কাতলা মাছ দিয়ে ফুলকপি দিয়ে ঝোল, মাছের ঝোল, একটা চুনো মাছের চচ্চড়ি দিয়েছে, পোড়লা মাছের, অনেক সুন্দর আইটেম দিয়েছে। তো যাই হোক, অনেক ভালো লাগবে আজকে খেতে। তো আজকের মতন ব্লগটি এখানেই শেষ করছি। আবারও একটি নতুন ব্লগে আপনাদের সঙ্গে দেখা হবে। বাই।